বলি পাকিস্তানি বা বাঙালি না, তখন এই জাতীয়তাবাদের একটা কথা চলে আসে। হ্যাঁ, জাতীয়তাবাদ, তুই জাতীয়তাবাদ কি হিসেবে দেওয়াস, কেমনে দেওয়াস জাতীয়তাবাদ জিনিসটা কি? যেহেতু এই বাঙালি যে এই মঙ্গল শোভাযাত্রা বা নববর্ষ এর সাথে রবীন্দ্রনাথ জড়িত, রবীন্দ্রনাথের বিভিন্ন গান কবিতা দিয়ে রমনার বটমূলে তারা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে। সো রবীন্দ্রনাথের সাথে আবার জাতীয়তাবাদ জড়িত, জাতীয়তাবাদ রবীন্দ্রনাথের সাথে আমাদের বাংলা নববর্ষ জড়িত। তো সেই হিসেবে আমি টপিকটা টানতেছি যে ঠিক আছে, তুই শুধু বাঙালি জাতীয়তাবাদ না, ওভারঅল সারা বিশ্বের হাজার হাজার জাতি আছে, আল্লাহ ডিফারেন্ট ডিফারেন্ট জাতি বানাইছে ওভারঅল। তুই জাতীয়তাবাদ কি হিসেবে দেখ? ঠিক আছে, জাতীয় আমরা বাঙালি জাতি, ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান অনেকগুলো জাতি আছে, ঠিক আছে। তো তামিলনাড়ু আছে, মালায়ালাম আছে, কর্ণাটক আছে, ঠিক আছে। তারপর মহারাষ্ট্রের আই থিঙ্ক রাজপুত আছে, পাকিস্তানের এরকম অনেক জাতি আছে। হ্যাঁ সেটাই, পাঞ্জাব আছে, পাঞ্জাবি আছে। তো এরা ডিফারেন্ট ডিফারেন্ট জাতি যদি একটা দেশে থাকতেছে, আমি বলতেছি যে জাতীয়তাবাদ। আচ্ছা, তারপর একটা দেশে একটা জাতি আছে, ঠিক আছে, বাংলাদেশি, আর আছে ইন্ডিয়ান, এটা একটা জাতীয়তাবাদ, ঠিক আছে। আগে আগে তো গুচ্ছ ছিল, এত একটা অনেকগুলো গুত্র মিলে একটা দেশ তৈরি হয়েছে, ওই দেশে একটা জাতীয়তাবাদ কি হয়েছে, তৈরি হয়েছে। আচ্ছা, তো ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি কিংবা পাকিস্তানি কিংবা আমেরিকান, এটা একটা জাতীয়তাবাদ। এখন এই জাতীয়তাবাদ যে আমাদের কি লালন পালন করা উচিত, বা করলে কতটুকু লিমিট পর্যন্ত নেওয়া উচিত জাতীয়তাবাদকে? না, জাতীয়তাবাদটা অবশ্যই সাপোর্ট আমি করি। সাপোর্ট করি এই কারণেই যে আমার পরিচয় এই জাতীয়তাবাদের মধ্যে আছে। এখন এই জাতীয়তাবাদের নামে আমি যদি পরিচিত, আমি বলি, আমার কথা হচ্ছে যে আমি যদি রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, বাঙালি নববর্ষের কথা আনি, তাই আমি বলতে চাচ্ছি যে শোন, তোরে আল্লাহ সৃষ্টি করছে একটা জাতির মধ্যে, ঠিক না? বিভিন্ন ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন নেশনে আল্লাহ কি করছে, উপরওয়ালায় মানুষ সৃষ্টি করছে। কারণ কি, যাতে একে অপরে চিনতে পারে, জানতে পারে, নাকি যে যুদ্ধ করতে পারে, মারামারি করতে পারে, ধ্বংস করতে পারে, এই কারণে না। করছে যে একে অপরে জানতে পারে, চিনতে পারে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। আরো হয়তো ইনার ডেপথ মিনিং আছে এই তৈরির পেছনে। আর যাই হোক, এখন কোশ্চেন হচ্ছে যে এই জাতীয়তাবাদ অনেক কাজ আসতে পারে, যেহেতু আল্লাহ তোর একটা জাতীয় তৈরি করছে, অবশ্যই তার অনেক কাজ আছে। আমার মনে হয় যে যদি তুই কোনো একটা কু অ্যাটেম্প করতে চাস, কোনো একটা অপারেশনের এগেনস্টে, অথবা তুই যদি একটা রেভলিউশন স্টার্ট করতে চাস কোনো একজন অপরেসর শাসকের বিরুদ্ধে, বা কোনো অন্য একটা ন্যাশনাল এগেনস্টে যারা তোর উপরে অত্যাচার করতেছে, সেই ক্ষেত্রে জাতীয়তা একটা বিশাল টুলস, যেটা তুই ইউজ কইরা মনে কর যে একটা রেভলিউশন তুই অর্গানাইজ করতে পারবি, স্ট্রং রেভলিউশন, যেটা দিয়ে তুই তোর মানুষ, তোর যে জাতি আছে, তোর যে দেশ আছে, তাদেরকে তুই কি করতে পারবি, জাস্টিস দিতে পারবি, ন্যায্যতা, তারপর হচ্ছে কি বিচার, ন্যায় বিচার তুই দিতে পারবি। আচ্ছা, সাপোজ ধর যখন ব্রিটিশরা ছিল, তখন মনে করো যে ইন্ডিয়ান একটা জাতীয়তাবাদ তখন মানুষের ভিতরে খুব স্ট্রং ছিল। তখন মহাত্মা গান্ধী জাতীয়তাবাদ নিয়ে তাদের যে মুভমেন্ট, কংগ্রেস, তারা কাজ করছে। দেখো, এন্ড কোশ্চেন হচ্ছে যে তখন এই জাতীয়তাবাদ কি ছিল? জাতীয়তাবাদটা খুবই প্রয়োজন ছিল। সকল মানুষরে, ডিফারেন্ট ডিফারেন্ট গোত্ররে, বাঙালি হোক, বাঙালির গোত্র বলতেছি, বাঙালি জাতি হোক, পাঞ্জাবি জাতি হোক, ওই সবাই একটা ছায়া, একটা পতাকা তুলে আনার জন্য, একটা ছায়া তুলে আনার জন্য ইন্ডিয়ার যে জাতীয়তাবাদ, এটা খুবই নেসেসারি ছিল। কার এগেনস্টে? ইংল্যান্ডের এগেনস্টে বা ব্রিটিশদের এগেনস্টে, কারণ তারা অপ্রেসর ছিল আমাদের উপরে। আমরা চাইছি তাদের যে কলোনাইজেশন, সেটা ডেস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য। সেইটার জন্য জাতীয়তাবাদ একটা টুলস ছিল আমাদের। কিন্তু যখন মনে করো যে আমরা স্বাধীন হয়ে গেছি একটা সার্বভৌম দেশে, একটা স্বাধীন দেশে, তারপরে এই জিনিসটার পরে আর জাতীয়তাবাদ লালন পালন করার কোনো প্রয়োজন নাই। কারণ কেন নাই আমি সেটা বলতেছি, কারণ হচ্ছে কি, এখন তুই সার্বভৌম দেশ, তোর স্বাধীনতা আছে, তোর সীমানা আছে, তোর একটা কোনো অপারেশন নাই। তুই তোর লিডার নির্বাচন করছস, তারাই তোর দেশে শাসন করতেছে, এটা গণতন্ত্র হোক বা কিং নির্বাচন করতেছস, হোয়াটএভার। এখন যদি তোর দেশের যে লিডার, সে যদি অপ্রেসর হয়, তাহলে তোরাই নির্বাচন করে তারা পথ থেকে সরাইতে পারতেছস, ঠিক আছে। তাইলে তোর দেশের মানুষকে একত্রিত করার জন্য সেই বাঙালি জাতীয়তার কোনো দরকার নাই, কারণ যে তোর উপরে বসে আছে সেও বাঙালি। এই একটা দেশে, মনে করো বাংলাদেশে, এখন বাঙালি ছাড়াও অন্য দেশে লোক থাকতে পারে। ইন্ডিয়ান কাজ করতেছে বাংলাদেশে, পাকিস্তানি কাজ করতেছে বাংলাদেশে, ব্রিটিশরা কাজ করতেছে বাংলাদেশে, বিভিন্ন নেশন কাজ করতেছে বাংলাদেশে, ঠিক আছে। তারা কাজ করতেছে, এখন তুই কি মানে বাঙালি জাতীয়তাবাদ দিয়া তাদেরকে দেশ থেকে তারা যার পরিকল্পনা করবি, যেটা হিটলার করছে। মনে করো হিটলার কি করছে, যখন জার্মানিতে মনে করো যে ইহুদিরা প্রচুর স্ট্রং, ব্যাংকিং সিস্টেমে, বিজনেসে বড় বড় তারা কন্ট্রোল করতেছে, তখন
এবং তখন জার্মানরা একটু লোয়ার ক্লাস, ঠিক আছে, তারা দেখা গেছে তো বড় বড় ব্যাংকের মালিক না বা বিজনেস মালিক না। তখন কি করছে, হিটলার একটা সুযোগ পাইছে এবং সে তখন মনে করে যে তাদের জার্মান যে জাতীয়তাবাদ, ঠিক আছে, সেটাকে মনে করে সে কাজে লাগায়, মনে করে ইহুদিদের এগেন্স্টে কাজে লাগাইছে। সেটা হচ্ছে রং। মানে যদি তুই জাতীয়তাবাদ নিয়ে কাজ করছে একটা সার্বভৌম দেশে, এই জার্মানি যেরকম হিটলার মনে করো যে ইহুদিদের এগেনস্টে যেটা করছে, যে অত্যাচার করছে, এইটাই হবে, ঠিক আছে। আমি বলতেছি ইন্ডিয়াতে মহাত্মা গান্ধী যেটা করছে, যে জাতীয়তাবাদ তাদের দরকার ছিল ইংল্যান্ডের এগেনস্টে, কারণ ইংল্যান্ডের অপ্রেসর কলোনাইজার ছিল, ঠিক আছে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদ তোর একটা বিশাল মানে কাজের টুলস ছিল, সেটা বা ভালো টুলস। কিন্তু যদি জার্মানির উদাহরণ ধরস তুই, জার্মানিতে হিটলার ইহুদিদের এগেনস্টে তাদের জার্মান জাতীয়তাবাদ কাজে লাগায়া ওদেরকে কি করছে, দেশ থেকে তাড়াইছে। তো আমি বলতেছি জার্মানির যে জাতীয়তাবাদ সেটা কোনো দরকার নাই, সেই জাতীয়তাবাদ ধ্বংসাত্মক, কারণ জার্মান সার্বভৌম একটা সাম্রাজ্য ছিল। আর ইন্ডিয়া যেটা ছিল একটা কলোনি ছিল ব্রিটিশদের, অপ্রেসরদের, সেই ক্ষেত্রে জাতীয়তা একটা টুলস হিসেবে কাজ করছে। আচ্ছা, এখন বাংলাদেশের কথা আছে, বাংলাদেশে মনে করি রবীন্দ্রনাথ স্বয়ং সে জাতীয়তাবাদের বিরুদ্ধে, সে সারা পৃথিবী একটা জাতি হিসেবে দেখতো, সবাই ভাই ব্রাদার এরকম টাইপের। আমার কথা হচ্ছে যে যে বাংলাদেশ আজকে স্বাধীন, সেখানে তো জাতীয়তাবাদের কোনো দরকার নাই, ঠিক আছে। এখানে বিভিন্ন দেশের লোক বাস করতেছে, তাদেরকে বাস করতে দাও, এবং তুমি যদি কোনো কিছু ভালো করতে চাও করো, ঠিক আছে। তোমার আরেকজনের পাকিস্তানি বলার দরকার নাই, তোমার আরেকজনের মালো বা ইন্ডিয়ান গুলা গালি দেওয়ার দরকার নাই, কথা বুঝতে পারছো। কাহিনী হচ্ছে যে তুমি রিজন এবং লজিক কাজে লাগাও, তোমার মনে করো নলেজ কাজে লাগাও, এই হচ্ছে কথা। জাতীয়তাবাদ, রবীন্দ্রনাথের গান দিয়ে তুমি জাতীয়তাবাদ, যে ব্যক্তি নিজে ফান্ডামেন্টালি জাতীয়তাবাদের এগেনস্টে ছিল, তুমি তার গান দিয়া জাতীয়তাবাদ মানে আন্দোলিত করতেছো মানুষের মনে, এটা তো একেবারে আইরনি ব্যাপার।